অনুবীক্ষণ যন্ত্রের প্রথম অংশটাই হচ্ছে একটি অভিনেত্র। এই অভিনেত্রটায় একটা লেন্স দেওয়া থাকে। এই লেন্সটা হচ্ছে 10x, তার মানে কোনো একটা বস্তু আমরা 10 গুণ বড় আকারে দেখতে পারবো। অভিনেত্রর নিচে, একদম নিচে আছে অভিলক্ষ। এখানে 3টা লেন্স দেওয়া থাকে। 3টা লেন্সের মান ভিন্ন ভিন্ন। একটা আছে 5 গুণ, একটা 10 গুণ, একটা 45 গুণ। তার মানে উপরটা যদি 10 গুণ হয়, আমরা যদি 45-এ দেখি তাহলে সেটা 450 গুণ বিবর্ধিত হবে। যদি 10 উপরটা 10, নিচের অভিলক্ষটা যদি দেই 10, তাহলে 100 গুণ বিবর্ধিত হবে। আর অভিলক্ষ যদি 5 দেই তাহলে 10 আর 5 50 গুণ বিবর্ধিত হবে। তাহলে প্রথমেই আছে অভিনেত্র, তারপর এটাকে বলা হয় টানা নল, তারপরে অভিলক্ষ। অভিলক্ষর পরে এখানে আছে 2টা স্ক্রু। এই বড় যেটা, এটাকে বলা হয় স্থূল সন্নিবেশক স্ক্রু। এর নিচে যেটা আছে এটা সূক্ষ্ম সন্নিবেশক স্ক্রু। এর পিছনে একটা হাতল আছে, যা অতি গুরুত্বপূর্ণ। হাতলের পরে এখানে আছে একটা স্টেজ বা মঞ্চ। মঞ্চের উপরে থাকবে 2টা ক্লিপ। মঞ্চের নিচে থাকবে একটি শাটার, এটাকে বলা হয় শাটার। এখানে এই শাটারটা আটকানো যায়, খোলা যায়। এখানে একটি আটকানো খোলার ব্যবস্থা দেয়া আছে। এই শাটারের নিচে থাকবে একটি মিরর বা দর্পণ, এবং তারপরে থাকবে পাদদেশ। এখন আমাদের অনুবীক্ষণ যন্ত্রের এই অংশগুলো সম্পর্কে ভালোভাবে ধারণা অর্জন করে আমরা কিভাবে অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করব সেই সম্পর্কে ধারণা পাব। ধন্যবাদ সবাইকে।